চাই না কিছু আমি যে আর আপন আলতো ছোঁয়ায় মন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ভিডিওতে আমরা অর্ধেক লিরিক্স এবং অর্ধেক ভিডিও এডিট করব। তো এই ধরনের ভিডিও এখন ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো ভিডিওটি এডিট করবেন অ্যালার্ট মোশন অ্যাপসের মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেনে গেলে প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 ডিসিশনে এডিট করে দেবো। প্রথমে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাব। ফাইল থেকে আমি একটি গান নিয়ে নেবো, যে গানটি বানিয়েছিলাম। তো আমার গানটি চলে এসেছে। তো গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করব। উপরে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে স্টক অডিও করে দেবো। ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো গানের প্রথমে আমি একটি ভিডব্যাক বসিয়ে নেবো 17 সেকেন্ডে, মানে এই পর্যন্ত আমার লিরিক্স থাকবে। তো আমি সেখানে একটা ভিডব্যাক বসিয়ে নেবো। তো এবার প্রথমে চলে আসবো। তো প্রথমে একটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো। উপরে থ্রি ডটে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো। তো এটা আমি ভিডিও ব্যবহার করে নেবো। তো ভিডিও আসবো, এখানে ক্লিক করে ভিডিও ব্যবহার হয়ে যাবে। তো কালারে ক্লিক করবো, কালারটা আমি কালো নিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, ইফেক্ট দিতে হবে। ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। এখানে প্রথম যে ইফেক্ট নেবো আমি, নিচে চলে আসবো, ডিস্টেন্স অ্যান্ড ওয়ার্ম অপশনে ক্লিক করবো। নিচে চলে আসবেন, টাইলস ইফেক্টটি দেখবেন, এটা নিয়ে নেবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে আপনি দেখবেন মিরর আমি অন করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এখানে প্রোডুসারে ক্লিক করবো। নিচে চলে আসবো, সিম্পল স্টার ফিল, এটা নিয়ে নেবো। স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো প্রথমে আমি পজিশন, তো পজিশনে প্রথমে একটি প্লাস লাগাবো এবং শেষে একটি প্লাস লাগাবো। শেষে প্লাসে জেড আমি 200 করে দেবো। তো জেডে ক্লিক করবো। তো এখানে জেড আমি 200 করে দেবো। এখানে নিচে চলে আসবো। নিচে দেখবেন অ্যামাউন্ট আমি কম করে দেবো। এটা ব্যাকে চলে আসবো। তো এখানে আমি এবার বেলিং অপশনে ক্লিক করবো। এখান থেকে নিচে চলে আসবো, লাইটিং এ ক্লিক করবো, এটা স্ক্রিন করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে শেপ নিয়ে নেবো, এডিট শেপে যাবো। উপরে এক্সে ক্লিক করবো, এক্স আমি বাড়িয়ে দেবো, 243 করে দেবো। ওয়াইতে ক্লিক করবো, এটা কম করে দেবো, 51 রেখে দেবো। ব্যাকে চলে আসবো। তো এই শেপটা আমি ভিডিও সেই শেপটি নিয়ে নেবো, মানে ভিডমার্ক বরাবর। তো এই পর্যন্ত ক্লিক করবো, তো ভিডিও ব্যবহার হয়ে যাবে। তো কালারে ক্লিক করবো, কালার আমি কালো নিয়ে নেবো। ব্যাকে চলে আসবো। তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে ক্লিক করবো, 3 নম্বরে চলে আসবো, শ্যাডো অন করে নেবো। কালার সাদা নেবো, সাইজে আমি 7 করে দেবো। নিচে চলে আসবো, এখানে পজিশন আমি 0 করে দেবো, এক্স ওয়াই। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার শুরুতে চলে আসবো। তো আরেকটি শেপ নিতে হবে। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেবো। মুভ অপশনে যাবো, রোটেট অপশনে আসবো, এটা আমি 45 করে দেবো। অ্যাঙ্গেল জুম করে ছোট করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এইটিও আমি ভিডিও ব্যবহার করে নেবো। তো ভিডিও অ্যাপে ক্লিক করতে ভিডিও ব্যবহার হয়ে যাবে। তো মুভ অপশনে আসবো, এটাকে আমি এই কোণে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার একটি ফটো অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো এই ফটোটি আমি ভিডিও ব্যবহার করে নেবো। তো ভিডিও অ্যাপে ক্লিক করতে ভিডিও ব্যবহার হয়ে যাবে। তো এই ফটোটা আমি ক্লিক করবো এবং ফটোটি আমি শেপের নিচে নিয়ে চলে আসবো। তো আমি ফটো এবং শেপ একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশন ছেড়ে দিতে অপশনে ক্লিক করবো, তো গ্রুপ হয়ে যাবে। গ্রুপসে ক্লিক করবো, এডিট গ্রুপসে যাবো, ফটোটি আমি সেট করে বসিয়ে নেবো। তো এখানে মুভ করে আমি ফটোটি আমি সে মুখটুকু দেখাবো। তো আমি এখানে চলে আসবো, সেট করে বসিয়ে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার আরেকটি ইমোজি অ্যাড করতে হবে। তো প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো। তো এখান থেকে আমি আরেকটি ইমোজি নিয়ে নেবো। ডার্ক অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোড রেগুলারে ক্লিক করবো। এখান থেকে iOS 14 ফন্টে নিয়ে নেবো। কালারে ক্লিক করে সাইজে ক্লিক করবো, সাইজ 800 পিটি রেখে দেবো। কালারে ক্লিক করবো, 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো। কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তবে মুভ অপশনে চলে আসবো, এটাকে নিয়ে এই কোণে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো এই লিরিক্সটু আমি ভিডিও ব্যবহার করে নেবো। তো ভিডিও আসবে, এখানে ক্লিক করে ভিডিও ব্যবহার হয়ে যাবে। তো এবার আমার লিরিক্স লিখতে হবে। গানের প্রথম কথা লিখে নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, গানের প্রথম কথাটা আমি লিখে নেবো। দাদা ফোনে ক্লিক করে মিডিল হয়ে যাবে। রোবটে রেগুলারে ক্লিক করবো। এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 800 পিটি ক্লিক করবো, সাইজ আমি 12 করে নেবো। কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো, ওকে করে দেবো। সেট করে বসিয়ে দেবো আমি, সেটে আছে এটা। তো এটিও আমি ভিডিও ব্যবহার করে নেবো লিরিক্সটি। তো ভিডিও আসবে, এখানে ক্লিক করতে ভিডিও ব্যবহার হয়ে যাবে। তো এই শ্যাডো অন করবো, বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে যাবো, শ্যাডোতে ক্লিক করবো, 3 নম্বরে শ্যাডো অন করে নেবো। সাইজে ক্লিক করে কালারে ক্লিক করবো, কালার সাদা নিয়ে নেবো, সাইজ যা আছে তাই রেখে দেবো। নিচে চলে আসবো, পজিশন আমি 0 করে দেবো। এখানে কিছুই করবো না, ব্যাকে চলে আসবো। তো এবার এখানে নিচে শেপ বাদে উপরে 4টি লেয়ার একসাথে মার্ক করবো। উপরে প্রথম অপশনে ক্লিক করবো, এটা গ্রুপ হয়ে যাবে। তো এই গ্রুপসে ক্লিক করবো, মুভ অপশনে আসবো, এটাকে আমি উপরে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তো এবার আমি এই গ্রুপসটি ডুপ্লিকেট করবো বা কপি করবো। তো গ্রুপসে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট লেয়ার করে নেবো। এটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবো, এখানে আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি নিচে নিয়ে বসিয়ে দেবো, এইভাবে নিচে বসিয়ে দেবো।
তো এখানে আমি ফটো এই সাইডে নেবো এবং ইমোজি এই সাইডে নেবো, সেই জন্য আমি এডিট গ্রুপসে যাইবো। এখানে এডিট গ্রুপসে যাব, তো এখানে ফটো অপশনে ক্লিক করবো, এটাকে আমি এই পাশে নেবো মুভ করে, তো এটা আমি এই পাশে নিয়ে নেবো এবং ইমোজিতে ক্লিক করব, ইমোজি আমি এই পাশে নিয়ে আসবো, তো মুভ করে এই পাশে নিয়ে চলে আসবো। তো এখানে আপনি লিরিক্সটা চেঞ্জ করে নেবেন, তো লিরিক্সে ক্লিক করবো, এখানে এডিট টেক্সটে যাবো, লিরিক্স চেঞ্জ করে নেবো, ওকে করে দেবো। তো এখানে আমার দুটো লেয়ার সেট হয়ে গেছে, তো এই লেয়ারটা আমি সেট করে বসিয়ে নেবো, তো মুভ অপশনে এটা আমি সেট করে বসিয়ে নেবো। তো এইভাবে তো ফটোটা আমি চেঞ্জ করে নেবো, তো আমি ফটোটা চেঞ্জ করা হয়নি, তো গ্রুপসে যাবো, এডিট গ্রুপসে যাবো, এখানে আমি ফটো গ্রুপসে ক্লিক করে এডিট গ্রুপসে যাবো, এখানে ফটোটা আমি চেঞ্জ করে নেবো, তো ফটোতে ক্লিক করবো। তো এখানে এই সাইডে আরেকটি ফটো আছে, তো আমি এই ফটোটি নিয়ে নেবো, তো এই ফটোটা আমি নিয়ে নেবো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো দুটো লেয়ারে আমার দুটি ফটো সেট হয়ে গেছে, তো এই দুটো লেয়ার আমি একসাথে মার্ক করব, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো, প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখানে পেস্ট লেয়ার করে দেবো। তো পরের লেয়ারে আমার দুটো পেস্ট হয়ে গেছে, তো আমি প্রথম গ্রুপসে ক্লিক করবো, এটা আমি নিচে নিয়ে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করে এটা নিচে নিয়ে চলে আসবো। তো এরও আপনি ফটো, লিরিক্স এবং ইমোজি চেঞ্জ করে নিতে পারেন, তো আমি দেখিয়ে দিয়েছি আপনি কিভাবে চেঞ্জ করবেন, সেভাবে চেঞ্জ করে নেবেন। তো এটাও আমি নিচে নিয়ে চলে আসবো। তো আমার এখানে ভিডমার্ক বরাবর 6টা লেয়ার আসবে ভিডমার্ক পর্যন্ত, তো আমি 6টি লেয়ার সেট করে নেবো। তো আমি এখানে আবার প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে পেস্ট লেয়ার করে দেবো, তো আবার পেস্ট হয়ে গেছে, তো আবার আমি এটা নিচে নিয়ে চলে আসবো। তো প্রত্যেকটা লেয়ারে আপনি ফটো এবং লিরিক্স চেঞ্জ করে নেবেন। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার প্রথমে চলে আসবো, তো এবার আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে অবজেক্টে ক্লিক করবো, একটি নল ইফেক্ট নিয়ে নেবো, তো এটি আমি ভিডমার্ক বরাবর করে নেবো। তো ভিডমার্ক আসবে, এখানে ক্লিক করবো, তো ভিডমার্ক বরাবর হয়ে যাবে। তো প্রথমে চলে আসবো, নলের সাথে প্রতিটা গ্রুপ আমি কানেক্ট করে নেবো। তো প্রথমে চলে আসবো, প্রথম গ্রুপসে ক্লিক করবো, এখানে এই অপশনে ক্লিক করে এখানে আমি নল কানেক্ট করে নেবো। তো প্রতিটা গ্রুপ আমি কানেক্ট করে নেবো এখানে, তো প্রতিটা গ্রুপসে ক্লিক করবো এবং এখানে নল কানেক্ট করে নেবো। তো প্রতিটা গ্রুপস কানেক্ট হয়ে গেলে এবার আমি নলে ক্লিক করব, প্রথমে চলে আসবো, মুভ অপশনে ক্লিক করব, প্রথমে একটি প্লাস বসাবো এবং একদম শেষে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি এইভাবে ডাউন করে দেবো হালকা, তোমার সবকটা একসাথে ডাউন হয়ে যাবে, তো আমি এইভাবে ডাউন করে দেবো। তো শেষে আমার এই থাকবে, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার আমার প্রতিটা গ্রুপসে মুভ করতে হবে, তো আমি প্রথম গ্রুপসে ক্লিক করব, এখানে প্রথমে চলে আসবো, এখানে মুভ অপশনে ক্লিক করব, প্রথমে একটি প্লাস বসাবো এবং এর থেকে 1 সেকেন্ড দূরে চলে আসবো, এখানে একটি প্লাস বসাবো। তো প্রথম প্লাসে চলে আসবো, এটাকে আমি এই সাইডে বার করে দেবো, রেড লাইন বরাবর করে এই সাইডে বার করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করব, এখানে আমি এইভাবে ক্রপ করে দেবো। তো এটা আমি কপি করবো, থ্রিডটে ক্লিক করবো, এটা কপি ক্রপ করে নেবো, ব্যাকে চলে আসবো, সেকেন্ড গ্রুপসে ক্লিক করব। তো সেকেন্ড গ্রুপসের লিরিক্স আমার শুরু হবে, ঠিক আছে, তো আমি 2:23 চলে আসবো। তো এখান থেকে আমার শুরু হবে, তো এখানে একটা ভিডমার্ক বসে নিতে পারেন, তো আগের থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো আগেরটুকু। এখানে মুভ অপশনে আসবো, প্রথমে একটি প্লাস বসাবো এবং এখানে ঠিক 1 সেকেন্ড দূরে আমি চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো আমি প্রথমে চলে আসবো, এটাকে আমি ডানটা যে সাইডে বার করেছিলাম এটাতে উল্টো সাইডে বার করে দেবো। তো এখানেও ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে থ্রি ডটে ক্লিক করবো, এখানে যে একটা ক্রপ কপি করেছিলাম সেটা পেস্ট করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার 3 নম্বরে ক্লিক করবো, 3 নম্বর শুরু হবে আমার 5:21 থেকে, তো 5:21 চলে আসবো। তো এখানে একটা ভিডিও বসিয়ে নিতে পারেন, তো আগের থেকে আমি এটা কেটে বাদ দিয়ে দেবো, মুভ অপশনে আসবো। তো এইভাবে আপনি প্রতিটা লেয়ার সেট করে নেবেন। তো প্রথমে একটি প্লাস বসাবো, 1 সেকেন্ড দূরে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো প্রথম প্লাস এটাকে আমি আবার উল্টো সাইডে বার করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে পেস্ট ক্রপ করে দেবো, তো আগেরটা পেস্ট হয়ে গেছে, ব্যাকে চলে আসবো। তো এইভাবে আপনি 6টি লেয়ারই সেট করে নেবেন। তো আমি সেট করে নিই। তো এইভাবে প্রতিটা লেয়ারে আমি মুভ করে নেওয়ার পরে, তো এবার প্রথমে চলে আসবো, তো এখানে আমি নলে ক্লিক করব, তো এখানে আমি মুভ অপশনে ক্লিক করব, তো এখানে নলেজ জেটে ক্লিক করব। তো প্রথমে একটি প্লাস আছে, তো আমি প্রথম ভিডমার্কে চলে আসবো, মানে প্রথম লিরিক্সের শেষে চলে আসবো, তো এখানে একটি প্লাস বসিয়ে নেবো। তো এই প্লাসে আমি এটা -120 করে দেবো। তো এইভাবে নিচের দিকে টান দেবো, তো এটা মাইনাস এসে যাবে, উপরের দিকে তুললে প্লাসে আসবে, নিচের দিকে তুললে মাইনাসে আসবে, তো আমি নিচের দিকে টান দেবো। তো প্রথম প্লেসে চলে আসবো, এখানে আমি 100 করে দেবো। তো আমি প্রথম প্লেসে 110 রেখে দেবো এবং এই প্লাসে আমি এটা 120 করবো, -120, এটা অনেক বেশি হয়ে গেছে, তো আমি একটু কম করে দেবো এটা। এখানে আমি পরের প্লেসে আবার চলে আসবো, এখানে আমি আবার একটি প্লাস বসাবো, এখানে আমি আবার 100 করে দেবো। তো পরের প্লেসে চলে আসবো, এখানে আমি আবার -120 করে দেবো।
তো এখানে আমি প্রথম প্লেসে 100 করে নিয়েছি এবং পরের প্লেসে -100, তারপরের প্লেসে আবার 100, তারপরের প্লেসে আবার -100, তো আপনি এইভাবে সেট করে নেবেন। সেট হয়ে গেলে তো এবার আমরা একদম ডিরেক্টলি শেষে চলে আসবো। এবার এখানে আমার একটা ভিডিও অ্যাড করতে হবে, তো আমি এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটা ভিডিও নিয়ে নেবো। তাই ভিডিওটা আমি ক্যাটকাপে এডিট করেছিলাম, মানে ডাউনলোড করেছিলাম, করে আমি ক্যাটকাপে বানিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমি নিয়ে নেবো। তো এখানে আমার ভিডিওটি চলে এসেছে। তো আমি দেখবো এটা গান থেকে বড় আছে একটু, তো আমি এটা কেটে ছোট করে নেবো। তো আমি এখানে প্রথমে গানে ক্লিক করব, তো গানের শেষে চলে আসবো, এখানে ভিডিওতে ক্লিক করব এবং ভিডিও কেটে বাদ দিয়ে দেবো। এখানে কেটে বাদ দিয়ে দেবো। ভিডিও শুরুতে চলে আসবো। তো এখানে আমার আরেকটি টেমপ্লেট অ্যাড করতে হবে, তো আমি ভিডমার্কে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি আরেকটি টেমপ্লেট নিয়ে নেবো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি ভিডিওটি নিয়ে নিয়েছি। তো ভিডিওতে আমি ক্লিক করব, এখানে বিল্ডিং অপশনে যাব, এখান থেকে নিচে চলে আসবো, লাইটিং এ ক্লিক করব, এখান থেকে স্ক্রিন করে দেবো। তো ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই ধরনের চলে আসবে। তো এখানে আমার এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন।